Hello everyone, this is Alamin and welcome back to my another new video. তো আজকে আমরা এই টিউটোরিয়াল পারপাসে নিয়ন টেক্সট ইফেক্ট সম্পর্কে কথা বলবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিউজিক ভিডিও, নাটক বলেন, সিনেমা বলেন, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের নিয়ন লাইট ইফেক্ট দেখতে পাই। তো সেই ইফেক্টটা আমরা কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে ক্রিয়েট করতে পারি এবং ড্র্যাগ এন্ড ড্রপ করে কিভাবে করতে পারি, তো সেটাকে আমরা খুব অল্প সময় কিভাবে করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখন যদি ভিডিওর নিচের দিকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিয়ন টেক্সট ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট অবস্থায় আছে। তো এই ধরনের ইফেক্টগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি খুব অল্প সময়, সেই ব্যাপারটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং আমি এখানে কি কি এলিমেন্টগুলো ব্যবহার করছি বা কি কি ইফেক্ট ব্যবহার করছি তার সব কিছুই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো আপনারা একটু আপডেট ভার্সনগুলো ব্যবহার করার চেষ্টা করুন, কারণ কেননা এখানে অনেক ধরনের ফিচার অ্যাড হয়েছে যাতে করে আমাদের ইফেক্টগুলো আমরা যে ব্যবহারগুলো করে থাকি সেগুলো কিন্তু আপডেট ভার্সনের আদলে তৈরি করা। যখন আপনারা এটা ব্যাকডেটেড কোনো ভার্সনে ইউজ করবেন তখন কি হবে, এই ইফেক্টগুলো সঠিকভাবে কাজ করবে না, তখন কিন্তু আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমাদের এখানে কাজ করতেছে না, আপনারা কি দিলেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনারা একটু আপডেট যে ভার্সনগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করেন। ওকে, তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য প্রিমিয়ার প্রো 2024 যে ভার্সনটি আছে লেটেস্ট, সেটি আমি এখানে ইউজ করতেছি। আপনারা একটু চেষ্টা করবেন আর কি আপডেট ভার্সনগুলো দেওয়ার জন্য। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা টেক্সট কিন্তু লিখে নিয়েছি অলরেডি, এখানে কিন্তু কোনো প্রকার ইফেক্ট ইউজ করা হয় নাই। তো এখন আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে টেক্সট ইফেক্টগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করব। তো শুরুতে আমি বলেছিলাম যে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু এটা আমরা করতে পারি, তো সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো এটার জন্য আমরা যদি ইফেক্ট প্যানেলে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টেক্সট ইফেক্ট নামে একটা ফোল্ডারে কিন্তু আমার এখানে আছে। তো আপনাদের ওখানে হয়তো বা থাকবেও না। তো আমরা কি করবেন, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটা ইফেক্ট পেয়ে যাবেন, জাস্ট এটা ডাউনলোড করে এখানে ইনপুট করতে হবে। তো কিভাবে করবেন সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু ভিডিও শেষের দিকে। আপনারা যদি একটু কন্টিনিউ করেন তাহলে এই ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারবেন। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে টেক্সট ইফেক্ট এটাকে যদি একটু এক্সপান্ড করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করবো, আমরা যদি এই ইফেক্টটা প্রথম যেটা আছে নিয়ন টেক্সট নিয়ন ইফেক্ট, এটাকে যদি ড্র্যাগ করে এনে আমাদের ফুটেজ আমাদের যে টেক্সট যে লেয়ারটি আছে সেখানে যদি বসাই দেয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা নিয়ন লাইট ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো সেম ভাবে যদি আমরা এগুলোকে একটু একটু করে ইনপুট করি, যদি আমরা এখানে দেখেন ব্যাপারটা দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ইফেক্ট কিন্তু ক্রিয়েট করা আছে। এখন কথা হচ্ছে এখানে যদি আমরা ডাইরেক্ট আমাদের যে ইফেক্ট আছে সেটাকে যদি আমরা এখানে ইউজ করি তো তাহলে কিন্তু এখানে কিন্তু ওইভাবে প্রাবন্ত দেখায় না। তো সেক্ষেত্রে আমাদের এখানে ইন্ডিং পয়েন্ট যে ব্যাপারটা ইন এবং আউট, এখানে যদি আমরা অন্য একটা ইফেক্ট ইউজ করি তখন কিন্তু এই যে নিয়ন লাইট যে ব্যাপারটা সেটা কিন্তু আরো সুন্দর দেখা যাবে। তো সেজন্য আমি কি করব, আমি এখান থেকে কয়েকটি কাট নিলাম, নেওয়ার পর আমি যদি টেক্সট ইফেক্টে যদি আবারও চলে যাই, আমাদের যে ফোল্ডারটা আছে সেখানে যদি চলে যায় তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একেবি গ্লিচ ট্রানজিশন নামে একটা ইফেক্ট এখানে দেওয়া আছে। জাস্ট আমরা যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে আমরা যদি এখানে বসাই দেই তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। তো ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই দেখেন গ্লিচ ইফেক্ট হিসেবে চলে আসলো এবং এখানে আমাদের যে নিয়ন যে ব্যাপারটা সেটা কিন্তু গ্লো করলো এবং এখানে গ্লিচ ইফেক্ট হয়ে চলে গেল। এখন যদি আমরা এটাকে যদি আমাদের কাঙ্ক্ষিত পজিশন অনুযায়ী যদি বসাইতে চাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নেক্সট করে নিলাম। নেক্সট করার পর আমরা কি করবো, আমরা এখানে ডাবল ক্লিক করে জাস্ট আমরা যদি এখানে এনে বসাই দেই তো ব্যাপারটা কিন্তু খুব চমৎকার কিন্তু হয়ে গেল। তো আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে নিচের দিকে আমাদের যে ইফেক্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। আর এখন দেখবো যে আমরা এটা এই ইফেক্টগুলো কিভাবে পেতে পারি। তো ইফেক্টগুলো পাওয়ার জন্য আমি এখানে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেক্সট ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট করা অবস্থায় আছে। তো আমি কি করব, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট সরাসরি সেভ প্রিসেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে টেক্সট প্রিসেট লেখা আছে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে ডেমো টেক্সট গ্লো আমি এখানে দিলাম, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, এখন যদি আমি এখানে লিখি ডেমো টেক্সট গ্লো টেক্সট এটা লিখি তাহলে এখন যদি আমি এখানে সার্চ করি তাহলে দেখতেছি ডেমো টেক্সট গ্লো। আমি জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সপার্ট প্রিসেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে একটা নাম দিলাম টেক্সট ইফেক্ট। তো এখান থেকে আমি ডেস্কটপ ধরাই দিলাম, দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। সেম ইফেক্টটা আপনার যে দেখলেন এভাবে কয়েকটি আমরা ইফেক্ট আমরা পেয়ে যাব। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। তো এখানে কিভাবে ইনপুট করতে হয় সেটা আমরা অনেকেই জানি, আর যারা জানেন না তারা একটু দেখতে পারেন। তো সে যা ইনপুট করার জন্য আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ডট একটা আইকন আছে, জাস্ট ক্লিক করবো, দেন আমরা এখান থেকে ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখানে ডাউনলোড করে রেখেছি সেখানে চলে যাব, দেন আমরা এখান থেকে
সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলে আপনাদের এরকম একটা টেক্সট ইফেক্ট শো করবে। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম আরো দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার। তো আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।